বাজারে মুদি, ফল, মুরগি ও সবজির দোকানগুলোতে ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকলেও দামের চিত্রে স্বস্তি নেই। দাম বেড়েছে বেশিরভাগ পণ্যে। সবচেয়ে বেশি বেড়েছে লেবুর। মান ও আকারভেদে প্রতি হালি বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। রমজানের চাহিদা শীর্ষে থাকা ছোলা ও মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। ছোলা বিক্রি হচ্ছে ৯০ টাকা এবং মসুর ডাল ৯৫ টাকায়। আর আগে ৯৫ টাকায় বিক্রি হওয়া চিনি এখন ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। মুদিপণ্যের পাশাপাশি রোজায় প্রয়োজনীয় শসা ও বেগুনের দামও বেড়েছে। কেজিতে ২০ টাকা বাড়ায় এ দুটি পণ্য এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। মধ্যবিত্ত যারা তারা তো কিনতে পারে, কিন্তু যারা হতদরিদ্র তাদের তো একটু কষ্ট হয়ে যায়। ধরা ছোঁয়ার বাইরে এক খালি লেবু ৪-১৫০ টাকা, তাহলে মানুষ গরিব মানুষ বাঁচবো কেমনে? সাধারণ মানুষের লাগানের বাইরে সমস্ত কিছুর দামই আমি আমার আগে যেই বাজার করছি তার চেয়ে অনেক বেশি। ইফতার ও সাহারিতে আমিষের চাহিদা মেটাতে মুরগির দামও ঊর্ধ্বমুখী। ব্রয়লার মুরগিতে কেজিতে ২০ টাকা, সোনালীতে ৪০ টাকা এবং দেশি মুরগিতে ১০০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। এ নিয়ে যেন অসন্তোষের অন্ত নেই। নিত্যপণ্যের পাশাপাশি পেঁয়াজের ঝাঁজও ছড়িয়েছে পুরো বাজারে। সরবরাহ ঘাটতি, পরিবহন ব্যয়ে মুদিপণ্য, পেঁয়াজ ও কাঁচামরিচের বাজার উত্তাল বলে দাবি বিক্রেতাদের। সরবরাহের কারণে কেজিতে ৫ টাকা লেবার কস্ট, গাড়ি ভাড়া এই জন্য বাড়ছে, মূলত বাড়ে নাই। নির্বাচন গেল, গাড়িগুড়ি বন্ধ ছিল, আবার কৃষকও মনে করেন যে খেতে থেকে পেঁয়াজ তুলে নাই, নির্বাচনের দিক ব্যস্ত ছিল, এই কারণে পেঁয়াজের দামটা একটু বাড়তি হয়েছে। এদিকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বলছে রমজান উপলক্ষে জোরদার করা হয়েছে বাজার মনিটরিং ব্যবস্থা। ৬টা টিম মনিটরিং এর কাজে থাকতো, বাজার তদারকির কাজে। এবছর আমরা আরও 4টা টিম অতিরিক্ত করেছি। তার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের আমাদের অধিদপ্তর থেকে 2জন কর্মকর্তা যান, তাদের নেতৃত্বে 2টা টিম বাজার মনিটরিং কাজে তদারকি করবে। শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৫% করায় আজও ও মরিয়মের মতো দামি খেজুরের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। খান শান্ত, গ্রিন নিউজ, ঢাকা।